আসসালামু আলাইকুম। ঠিক ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক পরীক্ষায় আসা কারেক্ট দ্য সেন্টেন্সেস নিয়ে আলোচনা করছি। তো এরকম প্রশ্ন শুধু যে এই অনার্স পার্ট 2 ইংরেজি পরীক্ষায় এসেছে তা না, এটি ডিগ্রি পাস কোর্সেও আসে, ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসেই। তো আলোচনা করেছি এটি সেটির সমাধান, মানে এই নয় যে এটি আর কখনোই আসবে না। তো এখানে বেশিরভাগ প্রশ্ন ইতিপূর্বে বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেখা গিয়েছে। অতএব এখন আমি এই কারেক্ট দ্য সেন্টেন্সেস নিয়ে আলোচনা করছি। আমি হয়তো ফুল বাক্য নাও লিখতে পারি, জাস্ট বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। তো আমরা জাস্ট কারেক্ট উত্তরটা লিখব, কারণ হলো কি, এগুলো আমাদের ভুল হওয়ার কারণেই আজ আমাদের এই পরীক্ষায় কাঙ্ক্ষিত মার্কস পায় না, যেখানে 50% বা তার অধিক শিক্ষার্থীরা অকৃতকার্য হয়। এর কারণ হলো যে এটার সঠিক মানে গ্রামার অংশ যে আছে এর সঠিকভাবে উত্তর না করা, অর্থাৎ ভুল করার কারণে আমরা কাঙ্ক্ষিত মার্কস পাই না। এখানে কিন্তু যেমন সহজেই পাশ করা যাবে যদি আমাদের জ্ঞান বুদ্ধি ভালো থাকে, গ্রামারের প্রতি যদি আমাদের শক্ত অবস্থান থাকে, আবার এখানেই কিন্তু আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারি। 60-70% মার্কস বা তার চেয়েও বেশি মার্কস কিন্তু আমরা এখানে ক্যারি করতে পারি। কিন্তু সেটা কেন যে হয়ে ওঠে না, আমাদের পাশটা নিয়েই বেশি টেনশন। আসি কারেকশন। ওকে, হি ডিড এ ক্রাইম। ক্রাইম হলো অপরাধ, অপরাধ করা। এইরকম কোনো কিছু করার ক্ষেত্রে যে ভার্বটা ব্যবহার করতে হয় সেটা হলো কমিট। ডিড হয় না, ডিড হয় হলো রং, মানে কোনো অন্যায় করার ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হয়। আর কোনো মিস্টেক এখানে হয় মেক। হি মেড এ মিস্টেক, হি ডিড আ রং। কিন্তু ক্রাইমের ক্ষেত্রে হবে হলো কমিটেড, যে হি কমিটেড আ ক্রাইম। মনে রাখবো, ভার্বের পরিবর্তে ভার্ব নিয়ে আসলে ওটি যে টেন্সে থাকে সেটাই রূপান্তর করতে হবে। হি কমিটেড আ ক্রাইম। ক্রাইম হলো কমিট, রং হলো ডিড, আর ডিড রং যদি পাস্ট টেন্সে থাকে ডু রং, আর হলো মেক বা মেড হলো মিস্টেকের ক্ষেত্রে। এটা মনে রাখবো। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, এটা রাইট ফর্মসের একটি নিয়ম, যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। এই যে ফ্রেজগুলো, আসলে এই ওয়ার্ডগুলো বলতে গেলে টু আসে, এরপরে কিন্তু আমাদের কি করতে হবে, আইএনজি যোগ, অর্থাৎ জিরান করতে হবে। তাহলে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, জাস্ট লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এর পরে জিরান্ড হবে। এটি আমরা মনে রাখবো। এরকম বেশ কিছু আরও ওয়ার্ড বা ফ্রেজেস আছে, আমাদের মনে রাখতে হবে। দ্য বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ, এটি নিয়ে আমরা অনেক রকম উত্তর করার চেষ্টা করি। এই অ্যাবসেন্টেড এই ভার্বটাকে আমরা এখানে অ্যাডজেক্টিভ করে বি ভার্ব নিয়ে আসি। কেউ হয়তো করেছি দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ। এটি আসলে ভুল না, মানে যেটি উত্তর করা হয়েছে দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ, এটি কিন্তু আসলে ভুল না। তাহলে এটি কি করলে ভালো হবে? আসলে এই অ্যাবসেন্টটাকেই যদি আমরা ভার্ব হিসেবে রাখি, এবং প্রশ্ন প্রণয়ন করতে চাচ্ছেন যে আসলে অ্যাবসেন্টটাকে ভার্ব হিসেবে রেখেই আমাদের উত্তর করতে হবে। বলে রাখি, দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট, একে অ্যাডজেক্টিভ করে তার আগে বিভার্ব বসাইয়া ফ্রম দ্য কলেজ লিখে আমরা, এটি ভুল না, এটি ভুল ধরা সম্ভব না। কিন্তু প্রশ্নকর্তার ইচ্ছা বা চাওয়াটা হলো যে এই অ্যাবসেন্ট ভার্বটাকেই রেখে আমাদের কি করা যায়। ওই যে আমরা অ্যাভেল ভার্ব জানি যে অ্যাভেলের পরে রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার করতে হয়, ঠিক এই অ্যাবসেন্ট ভার্বের পরেও রিফ্লেক্সিভ ব্যবহার করতে হয়, যে দ্য বয় অ্যাবসেন্টেড, ওকে, অ্যাবসেন্টেড হিমসেলফ, যেহেতু বয় এর কারণে হিমসেলফ, ফ্রম দ্য কলেজ, ওকে, ফ্রম দ্য কলেজ। মনে রাখবো। তাহলে অ্যাবসেন্ট ভার্ব হিসেবে থাকলে তারপরে আমরা সাবজেক্টের রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার করলে হয়ে যাবে। ওকে, এটা আমরা মাথায় রাখবো যে অ্যাবসেন্ট ভার্ব থাকলে সেটিকে ভার্ব হিসেবে রেখে আমরা সাবজেক্টের রিফ্লেক্সিভ ফর্ম তারপরে লিখব। যেমন হি অ্যাভেলড দ্য অপরচুনিটি, হি অ্যাভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। অ্যাভেলের ক্ষেত্রেও এমনটি নিয়ম প্রযোজ্য। ওকে, দিস ইজ আ ট্রু ফ্যাক্ট। ফ্যাক্টের মধ্যে দুটো বিষয় আছে, একটি হলো সত্য,
একটি হলো বিষয়, সত্য বিষয়, বাস্তব ঘটনা, বাস্তব তথ্য, সত্য তথ্য। তার মানে ফ্যাক্টের মধ্যেই যদি এত কিছু থাকে সত্য সহ, তাহলে আর কোনো সত্যের দরকার নাই, অর্থাৎ এই ট্রুটা আমাদের বাদ দিতে হবে। দিস ইজ আ ফ্যাক্ট, কারণ এটি বাহুল্য দোষের মতো ঘটে গিয়েছে, ট্রুটা বাদ দিলেই হয়ে যাবে। এরপরে আমরা আসি ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ। এখানে আমাদের মনে রাখতে হবে যে ইনফর্ম একটি ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের অবজেক্ট বসবে। তো এই আগে যদি কখনো সাবজেক্ট থাকে আমরা ইনফর্ম পর্যন্ত লিখব, সেটা পাস্ট ফর্ম হোক আর যে টেন্সেই হোক, ইনফর্ম পর্যন্ত লিখব। লেখার পরে মনে রাখবো এখানে দুটো অবজেক্ট আছে। ওকে, এই যে দ্য কেস একটি ইমপার্সোনাল বা অব্যক্তিবাচক, আর পুলিশটা হলো ব্যক্তিবাচক। ওকে, ডিরেক্ট অবজেক্ট বলা যায়। তো আমাদের এখন কাজ করতে হবে যে এটাকে লিখতে হবে ইনফর্মের পরে, ইনফর্ম দ্য পুলিশ। ওকে, ইনফর্ম দ্য পুলিশ লেখার পরে এখানে আমাদের যে প্রিপোজিশন ব্যবহার করতে হবে সেটি হলো অব, ও এফ। তারপরে এই অবজেক্টটাকে পরে লিখতে হবে, দ্য কেস, অর্থাৎ যাকে ইনফর্ম করব সেই অবজেক্টটা পরে বসবে, আর অফ দিয়ে যে বিষয়ে ইনফর্ম করব সেটি পরে বসবে। অর্থাৎ সাধারণত পরীক্ষায় যা আসছে এই টুর আগে এবং পরের অবজেক্টটাকে ইন্টারচেঞ্জ করে মাঝখানে আমাদের অফ বসাতে হবে। ওকে, এটি কিন্তু খুব পরীক্ষাতে আসে, এগুলো জাস্ট পরীক্ষাতে প্রায়ই আসে। ওকে, এরপরে আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাভ কাম। এখানে আসলে কি ভুল বলে রাখি যে এই হ্যাভটা হলো প্লুরাল, তাহলে করিম এবং ব্রাদার্স অথবা ব্রাদার্সকে আমরা হয়তো মনে করতে পারি। আরেকবার একটু প্রশ্নটা দেখি যে আসলে ব্রাদার্স আছে কি না। হ্যাঁ, ব্রাদার্স আছে। ওকে, হ্যাঁ, ব্রাদার্স হ্যাভ কাম। তো এখানে আসলে ভুলটা কি, আমরা যদি চিন্তা করি সহজভাবে, তাহলে এখানে আমাদের অ্যান্ড দিলে কিন্তু হয়ে গেল। আমরা যদি মনে করি যে ব্রাদার্স তো হ্যাভ হবে, কিন্তু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ একটি বাধা। তো অনেকেই হয়তো আমরা বুদ্ধি প্রয়োগ করে যদি এখানে অ্যান্ড বসাই, যে আব্দুল করিম অ্যান্ড হিজ ব্রাদার্স, তো তখন এটা এর সঙ্গে যোগ হয়ে প্লুরাল হয়ে গেল, তাতে কিন্তু কোনো ভুল না অ্যান্ড দিলে। কিন্তু প্রশ্নকর্তা চাচ্ছেন যে অ্যাজ ওয়েল অ্যাজটাকে রেখে আমরা কি করতে পারি, এটাই হলো প্রশ্ন। তো অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে বা রাখি বা রাখতে হয়, রাখতে হবে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, এগুলো যখন যুক্ত থাকবে দুটো নাউন প্রোনাউনকে, দুটো সাবজেক্টকে, তখন ভার্ব হবে প্রথমটা অনুযায়ী, অর্থাৎ আব্দুল করিম অনুযায়ী হবে। আর ইদার অর, নিদার নর, অর নর, অর্থাৎ অর নর যদি থাকে তাহলে হবে হলো পরেরটা অনুযায়ী। ওকে, তাহলে এখানে আমরা এটা পুরোটাই ঠিক রেখে জাস্ট আমি এখানে কি করব, এখানে লিখবো হলো হ্যাজ, কারণ আব্দুল করিমটা সিঙ্গুলার নাম্বার, এখানে পুরো উত্তর লেখা হয়তো সম্ভব হচ্ছে না, যার কারণে আমি এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ দিয়ে বোঝাবো যে আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ কাম। কেন হ্যাজ হলো? আব্দুল করিমের কারণে। তো কি হয়েছে? অ্যাজ ওয়েল অ্যাজের কারণে, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে তার আগের নাউন প্রোনাউনকে নির্দেশ করবে ভার্বটা। ওকে, আর যদি অর নর থাকতো তাহলে পরেরটা অনুযায়ী তখন হয়তো হ্যাভ হতে পারতো, তখন অন্যভাবে প্রশ্ন থাকতো, কারণ ইনকারেক্ট যেটাকে কারেক্ট করতে হবে সেখানে কখনোই সঠিক উত্তর থাকে না। এরপর আসি হি ডায়েড অফ দ্য কান্ট্রি। ডাই হলো মারা যাওয়া, বিভিন্নভাবে মারা যাওয়া আছে, রোগে মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া, আত্মহত্যায় মারা যাওয়া, দেশের জন্য মৃত্যুবরণ করা। তো এখন দেশের জন্য মৃত্যুবরণ করার ক্ষেত্রে আমাদের যে প্রোনাউন ব্যবহার করতে হয় ডায়ের পরে, সেটা হলো ফর। হি ডায়েড ফর দ্য কান্ট্রি। এটা আমরা মনে করব যে কোনো কল্যাণের জন্য, কোনো দেশের জন্য উৎসর্গ করা, সমাজের জন্য, ভালো কাজের জন্য, সেখানে ডাই ফর ব্যবহার করতে হয়। হি ডায়েড ফর দ্য কান্ট্রি। রোগে মারা যাওয়া হলো অফ হয়, দুর্ঘটনায় হলো বাই হয়, অজ্ঞান বা ঘুমিয়ে মারা যাওয়া হলো ইন হয়। ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতে পারি। তো আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।